আপনারা আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটির মাথা কেটে এখন আমরা এই ছবিতে লাগাবো এবং এ ধরনের একটি ছবি তৈরি করব। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। এজন্য আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনার সার্চ বারে লিখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটি লেখার সাথে সাথে আপনারা এখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসগুলোর মধ্যে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। অলরেডি আমার এই অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে। এখন আমি এই অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে। অ্যাপসটি ওপেন করার পর সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনারা যেই ছবিটির মাথা কাটবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করার পর আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর এখন আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দর্শক, এই অ্যাপসটিতে মাত্র 5টি অপশন রয়েছে এবং এই 5টি অপশন আপনারা ভালো করে বুঝলে এই অ্যাপসটি দিয়ে যে কোনো কাজই আপনারা করতে পারেন। এখন আপনারা ছবিটিকে জুম করবেন। ছবিটিকে জুম করার পর দ্বিতীয় নম্বর যে আইকনটি রয়েছে সেখানে টাচ করুন। সেখানে টাচ করার পর আপনারা হাত দিয়ে টাচ করে করে আপনাদের ফেস থেকে গলা অবধি রাখুন, অথবা আপনারা চাইলে গলা কেটে শুধুমাত্র ফেসটি রাখতে পারেন। এভাবে আপনারা আঙ্গুল দিয়ে খুব ধীরে ধীরে আপনার ছবির গলাটি কেটে ফেলুন এবং এখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটির যে ভলিউম বাটন রয়েছে সেটি যদি আপনারা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে যে মোছার পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু বেড়ে যাবে এবং অনেক বেশি বেশি এখানে মুছবে, এবং যদি আপনারা সেটি কমিয়ে দেন সেই ক্ষেত্রে অনেক কম কম মুছবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি আপনারা মুছতে গিয়ে কোনো অংশ কেটে যায় ভুলক্রমে সেই ক্ষেত্রে পুনরায় আপনারা এই আইকনটিতে ক্লিক করে সেই অংশটি ফিরিয়ে আনতে পারবেন, অথবা আপনারা এই পেন আইকনের জায়গায় টাচ করুন। টাচ করার সাথে সাথে পেন আইকনটি সাদা হয়ে যাবে। দেন আপনারা পুনরায় আপনার যেই চলে যাওয়া অংশটি রয়েছে সেখানে টাচ করলে দেখতে পারবেন পূর্বের অবস্থানে চলে এসেছে। আবারও আপনারা পেন আইকনে টাচ করে আপনার ছবির গলাটি সুন্দরভাবে কেটে নিন এবং যাতে ছবির ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ না থাকে এক্ষেত্রে সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করুন। এখন যদি আপনারা জুম করতে চান কিংবা পুনরায় জুম আউট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে গ্যালারির যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই চিহ্নতে ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে জুম আউট কিংবা জুম ইন করতে হবে। আপনারা যত ধীরে ধীরে এই কাজটি করবেন আপনার এই কাজটি ততই ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি গলাটা আলাদা করেছি। এখন আমার সমস্ত বডি আমি রিমুভ করব। এর জন্য পুনরায় দ্বিতীয় আইকনে ক্লিক করলাম এবং আমার সমস্ত বডি টাচ করে করে মুছে ফেললাম। দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাথাটি রয়েছে এবং সমস্ত অংশ কিন্তু আমি রিমুভ করে ফেলেছি। এখন আপনারা যে ছবিতে আপনার মাথাটি লাগাবেন সেই ছবিটি সিলেক্ট করুন। ছবি সিলেক্ট করার জন্য পুনরায় আপনার গ্যালারি চিহ্নতে চলে আসবেন। এরপর এই চিহ্নটিতে ক্লিক করবেন। এই চিহ্নটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে পুনরায় আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। দেন আপনারা যেই ছবিটির সাথে মাথা লাগাবেন সেই ছবিটি সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট করার পর এখন আপনারা যেই চতুর্থ নম্বর আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে কতগুলো অপশন রয়েছে, যেমন অটো। যদি আপনার ছবির সাইজটি আগের মতোই রাখতে চান সেই ক্ষেত্রে অটোতে ক্লিক করবেন। 1:1 হলে 1:1, 16:9 হলে 16:9, এরকম করে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করে আপনি আপনার ছবির সাইজটি সিলেক্ট করে নেবেন।
ছবির সাইজ সিলেক্ট করার পর এখন পুনরায় আপনারা গ্যালারি চিহ্নতে টাচ করুন। গ্যালারির চিহ্নতে টাচ করে এভাবে জুম করে করে এবং আপনার হাতের কন্ট্রোলিং এর মাধ্যমে মাথাটি নিয়ে এসে ছবির নির্দিষ্ট অংশে বসান। ছবির নির্দিষ্ট অংশে বসানো হলে দেন আপনারা ডাউনলোড চিহ্নতে ক্লিক করুন। ডাউনলোড চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। বন্ধুরা, এভাবে যে কোনো একটি ছবির মাথা কেটে অন্য একটি ছবিতে লাগাতে পারবেন খুব সহজে। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।